হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা, আর আমি অনেক ভালো আছি। তো আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো এখন থেকে সঙ্গে নিয়ে তোমাদেরকে শুরু করছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানতে ভুলবেন। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি বক বক করে আর বেশি সময়টা পার করে দেবো না, 1-2 মিনিট কথা বলে দিই, তাই কেউ হয়তো আমার কথা ভিডিও দেখতে চায় না। আমি এতদিনে বুঝতে পেরেছি ব্যাপারটা। যাই হোক, আমার ভিডিও কোন জায়গায় তোমাদের খারাপ লাগে বা কোন জায়গায় একটু চেঞ্জ করতে হবে এগুলো তোমরা একটু বলবে প্লিজ। আর দেখতেই পাচ্ছ আজকে এই যে নাইটিটা পরেছি আমি, এই নাইটিটা জ্যোতিদি আমাকে দিয়েছে। আরও একটা দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ওকে আমি আনতে বলেছিলাম, ওই নিয়ে এসছে ওখান থেকে। তো চলো, তোমাদেরকে আমি কোনো সময় এটা শেয়ার করে দেবো আমার নাইটিটাকে কেমন তোমরা বলবে, আর এইটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা হলো পিঙ্ক কালার, ঠিক আছে? তো চলো, আমি এখন ব্রেকফাস্ট করবো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, তারপর নাস্তা এদিকে বানিয়ে নিয়েছি আমি। সকালের ব্রেকফাস্ট রয়েছে স্যান্ডউইচ, আর স্যান্ডউইচের মধ্যে দিয়েছি আলুর পুর আর অরিগ্যানো। তো অরিগ্যানো চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো লাগে খেতে। আর এদিকে দেখো একটা সসটা দিয়ে কি সুন্দর একটা ডিজাইন বানিয়ে দিয়েছি, তো বেশ ভালো লাগছে দেখতে। তো চলো, এটা দিয়ে ব্রেকফাস্ট করব। তো দেখা হচ্ছে আবার পরে কি করছি না করছি সেই নিয়ে। আর অনেক দিন পর সকালের ব্রেকফাস্ট শেয়ার করছি। তো তোমরা অবশ্যই এরকমভাবে খেতে পারো, অরিগ্যানো দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। তো চলো আমরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। তো বন্ধুরা তারপর কিন্তু আমরা বেরিয়েছিলাম একটু সন্ধ্যের সময় করে গেছিলাম সবজি বাজার, সেই বড় সবজি বাজারটাতে, যেটা তোমাদেরকে আমি আগে একবার শেয়ার করেছিলাম। বাট আজ না অনেকটাই ভিড় ছিল, তো তাই আমি সেরকমভাবে শেয়ার করতে পারিনি, যেহেতু সানডের দিনকে না অনেক ভিড় থাকে। আর সব জায়গাতেই আমি দেখেছি রাস্তাঘাটে এত জ্যাম, তোমাদেরকে কি বলবো। তারপর ওদিকে সবজি বাজার করে নিয়ে এসে আমরা একটু রিলায়েন্সে ঢুকেছি, একটু জিনিসপত্র দেখার ছিল। তো ভাবলাম রাস্তায় আইসক্রিম খাবো। তারপর ভাবলাম যে এখন তো ফ্রিজ হয়ে গেছে, একটু বড় টাইপের নিয়ে নিই বড় আইসক্রিম, সেটা ঘরে গিয়ে 1-2 দিন ধরে খাওয়া হবে। আর দুপুরবেলাতেও খাওয়া হবে। আমার দুপুরবেলাতে আইসক্রিম খেতে ইচ্ছে করে, কিন্তু খেতে পাই না। যেটা রাস্তা দিয়ে যায় না, ওই রকম আইসক্রিম খেতে আমার বেশ ভালো লাগে। তাই ভাঁড়ের আইসক্রিমটা খেতে ইচ্ছে হচ্ছিলো, বাট আমি খুলে দেখতে পাচ্ছি না এর মধ্যে কী আছে, তো তাই আর নিলাম না। এটা অনেকটা ছোটো হয়ে যাবে, তাই এই বড় বড় এই রকমই কিছু নিয়ে এলাম। আর ভ্যানিলা আমার ভালো লাগে খেতে, তো ভ্যানিলা হোক চকলেট হোক কিছু একটা নিয়ে নেওয়া হবে। আর এদিকে কোটোও রয়েছে, বাট কোটোটা আমি এখন নেবো না, যেহেতু আমি এরকমভাবে কোনোদিনও ঘরে এখানে আসার পরে আমি কোনোদিনও খাইনি। আমি বিয়ের আগে অনেক আইসক্রিম খেয়েছি, আমার বাবা প্রচুর আইসক্রিম আনতো যেখানে থাকতো সেখান থেকে। আর প্রচুর প্রচুর সেখান থেকে এত আইসক্রিম আনতো কি বলবো তোমাদের। সেই সময় আমি যে কত আইসক্রিম খেয়েছি বলার বাইরে। আমরা সবাই, আমাদের পাড়া প্রতিবেশী সবাই খেয়েছে সেই আইসক্রিম, যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো সবাইকে দেওয়া হতো। তো তখন সেটা আমার বিয়ের অনেক আগেই। তো চলো আমি তোমাদের সাথে রিলায়েন্সটা একটু ঘুরে দেখাই। আর এই রিলায়েন্সটা তোমাদের সাথে আমি বোধহয় কোনোদিনও শেয়ার করি না, কেননা এখানে অনেকগুলো রিলায়েন্স আছে, তার মধ্যে এটা হলো একটা। যেমন আমি গেছি অনেকবারই, আগে এটাতে আমাদের অনেক যাওয়া হতো, বাট এখন যে ঘরের কাছে হয়ে গেছে, এটা অনেকটাই ঘরের কাছেই হয়ে গেছে একটা, সেটা অনেক বড়। তো বরের দিকে চুজ করছে কোনটা নেবে কোনটা নেবে না, দেখতেই পাচ্ছ। আর এই রিলায়েন্সটা অনেকটাই ছোট, আর জিনিসপত্র অনেক আছে, বাট ওই যেটা আছে বড় তার তুলনায় অনেক ছোট। আর যেটা বড়টাতে যায় তোমাদের সাথে আমি শেয়ার করেই, সেটা কিন্তু প্রচুর বড়। আর এখানে প্রচুর স্টোর থাকে, জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু। তো এখানে এই পাবে মোটামুটি জিনিস পেয়ে যাবে, বেশিরভাগ জিনিসটাই পেয়ে যাবে, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোই পাবে এর মধ্যে। আর বেশ ভালো জায়গাটা, আর এই কাছে কাছে হয়ে যাওয়া তো কিন্তু সবার সুবিধা। আমার বাড়ির কাছে যেটা হবে আমি যাব, এখানে যাদের বাড়ির কাছে তারা আসবে এখানে। তো দেখছিলাম টাওয়াল টাওয়াল এইসব দেখছিলাম, তো নেবো কিনা ভাবছিলাম টাওয়ালটা। তারপর দেখলাম যে এখানে যে আমাদের গামছাগুলো আমরা ব্যবহার করি, আমরা তো বাঙালি, আমরা গামছায় ব্যবহার করি, লাল গামছা। আর এখানকার তাওয়ালগুলো না পুরো একদম পাতলা পাতলা। আর আমাদের বাড়ি থেকে আনা হয়েছে তাওয়াল, মানে ওটা তো আমার বিয়ের তাওয়াল হয়ে গেল। বিয়ের যে বিয়ের পর যে পুজোর সময় সস দেওয়া হয় সেই সস, কিন্তু সেই টাওয়ালটা এতটা মোটা না, কি বলবো তোমাদেরকে। আমার তাওয়ালের থেকে আমার গামছাই ভালো লাগে, পাতলা গামছা শুকিয়েও যায় বর্ষার দিনে। আর এখানে তো ঠান্ডার সময় রোদ ওঠে না, একরকম বলাই যায়, তোমরা দেখেইছো আমার ভিডিওতে। তো আজকে বেশ মন দিয়ে বাজার টাজার করছে, বেশ ভালো লাগলো, অনেক দিন পর সেই রকম করছে। তো চলো দেখতে থাকো তোমরা। আমি এদিকে একটু বিস্কিট ফিস্কিট দেখে নিই, আর চকলেট খেতে ইচ্ছে করছিলো, তাই ভাবলাম চকলেট মিষ্টি মিষ্টি। আর অনেক দিন ধরে মিষ্টি চানাচুরও খেতে ইচ্ছে করছিলো, তাই ভাবলাম মিষ্টি চানাচুরও নিলে হয়, এই জন্যই বেশি করে আসা।
সবথেকে বেশি যেটা হলো আইসক্রিমের জন্যই আসা। আমি নিতে মানাও করছিলাম, তো বললো যে একটু দেখা যাক না কীরকম কী। এখান থেকে এখানে থাকতে মানে এই বাড়িতে আসার পর 1 মাস হয়ে গেল আমি খাইনি। আর আমাদের এতদিন ফ্রিজ ছিল না, আর কী বা কিনে নিয়ে যাব বলো। আর অত বড় আইসক্রিম একদিনে দুজনে খাওয়াটা সম্ভব না, তাই আমরা বাইরে যেটুকু পেতাম ছোটো ছোটো সেইগুলোই খেতাম। তো তারপর ভাবলাম যে না, নিয়ে যায়, যখন ইচ্ছে হয়েছে তখন খাওয়াই যাক। আর আমাদের নতুন ঘরে আসা পুরো 1 মাস হয়ে গেল। আমরা কালকের দিনে আমরা এসেছিলাম এখানে 29 তারিখে। পুরো কীভাবে দিনগুলো যে কেটে যাচ্ছে কী বলবো তোমাদেরকে। তোমরা আমার ভিডিও 1 মাস ধরে এখানে দেখছো। এখন যেহেতু রোজ আর ভিডিও দিতে পারছি না, তবুও মানে একটু একটু চেষ্টা করছি। মানে একা একা তো ভালো লাগে না, তবুও এই বাড়ির কাছে সানমিটা হয়ে যায়, আসা যাওয়াটা বেশ হয়। ওরাও আসে, একাই আসতে পারে, ওর মা মেয়ে মিলে এরকম। তো তারপর কি জানো, কে একটা যেন কি আনতে বলেছিল আমাদেরকে, তো ওখানে সেটাই কি কলাই নাকি, সেটা কুর্তি কলাই নাকি, সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম। আর আমরা যেখানে আমরা গ্রামে যেটাকে কুর্তি কলাই বেটে খাই, কুর্তি ডাল, সেটা কিন্তু এখানে ওই কুর্তি ডাল না, কুর্তি মানে ডাল হয় একটা। আর আমরা যেখানে কুর্তি কলাইটাকে আমরা বেটে খাই ভাত দিয়ে, পান্তা দিয়ে, ভাত মানে গরম ভাত দিয়েও খাই। আমার কিন্তু ফেভারিট ওইটা, আর মাছের টক, ওই থাকলে আমি আর কিছু খাবো না। তো একটা নতুন লোক এসেছে এখানে, উড়ার ডাল মানে কালো ডালটাকে বলছে, কালো কলাই যেটা হয় সেটাকে বলছে এটা কুর্তি কলাই বোধহয়, দেখো তাই বলে। আমরা বলি যে না, এটা কুর্তি কলাই না, এটা হলো উড়ার ডাল। তো তারপরে এখানে পাওয়া যায়নি, থাকলে নিয়ে যেতাম, কী আছে। তো তারপর জ্যোতিদিদের জন্য কিছু জিনিস কেনা হয়েছে, ওরা আমি ফোন করলাম, ওই বাজারে যেহেতু ফ্রেশ জিনিস পাওয়া যায়। তো কাল যেহেতু সোমবার আছে, কাল ভাবছি একটু জল ঢালতে যাবো, জানি না এখন কি হবে না হবে, মানে যেতে পারবো কিনা নিজেও জানি না, এখন দেখা যাক। তো আগের সোমবার ইচ্ছে ছিল, বাট যাওয়া হয়নি যদি কোনো প্রবলেমে। আর এই সোমবার এখন দেখা যাক কী হয়ে যায়। মানে ইচ্ছে করলে সব কিছু হয় না, ভগবান যদি টানে অবশ্যই যাব। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যদি ফোন নিয়ে যাই তো। কেননা ফোন জলটা থেকে ফোন আর কি নিয়ে যাওয়ার, ঘরের পিছনেই যেহেতু মন্দিরটা, দেখবো চেষ্টা করব আমার একটা ফোন নিয়ে যাওয়ার। তাহলে জ্যোতিদিকে বলবো তোমার ফোন নিয়ে যাওয়ার দরকার নেই, একটা ফোন নিয়ে গেলে ভিডিও করলে দুজনেই পাবো, একটু ফটোও তুলতে পারবো। কাল যেহেতু ওখানে প্রচণ্ড ভিড় হয়, বেশ ভিড় হয়, মানে এখানকার সবাই যায়, প্রত্যেক ছেলে মেয়ে বয়স্ক সবাই যায়, এখানকার ছোটো বাচ্চা টাচ্চা সবাই। তো দেখো এদিকে প্রায় আমাদের কেনাকাটা শেষ, দুধের প্যাকেট এইসব কিছু নেওয়া হয়েছে। তো চলো দেখতে থাকো, তোমাদের গিয়ে আমি বাজারগুলো মানে সবজি বাজারগুলো শেয়ার করব। আর আজকে বেশ ঠিকঠাকই ছিল সবজি বাজার, আর জিনিসের দাম এত হু হু করে বাড়ছে কি বলবো তোমাদেরকে। সেটা যে কোনো খাবার জিনিস হোক, জামা কাপড়ের হোক, যে কোনো জিনিসের দাম প্রচুর প্রচুর পরিমাণে বাড়ছে। আমি একটা বাসন মাজার সাবান যে বাসন মাজার সাবানটার জন্যই বলি, বাসন মাজার সাবান আমরা পেতাম 4 কোনা টাইপের, যেটা 4 আঙুল মানে একটা হাতের সমান হবে, একটু কম। সেটার দাম হতো 10 টাকা, 5 টাকা, সেটা এখন 10 টাকা। 5 টাকার সাবান তো একদম ছোট্ট কী বলবো, মানে আগের থেকে দাম বেড়ে গেছে, কিন্তু জিনিসের মানে পরিমাণটা কমে গেছে। তারপর দেখো এখানে একটু মিষ্টি চানাচুর খুঁজছিলাম, তো পেয়েওছি। দেখো এদিকে গেট ওয়ান বাই ওয়ান ফ্রি আছে, কিন্তু মিষ্টি চানাচুর খেতে বেশ ভালো লাগে, খাট্টা মিঠা। তো এটা হবে কি না জানি না, দেখি জিজ্ঞাসা করি এদেরকে, তারপর তখন নিয়ে নেব। তো চলো আর বেশি দেরি করবো না, এবার ভাবছি বেরিয়েই যাবো, কেন অনেকটা রাত হয়ে গেছে তো, মানে 9টা পেরিয়ে গেছে, 9:45টার মতো। তো আর বোধহয় ঘরে গিয়ে খাবার টাবার দেখাতে পারবো না, জানি না কী হবে যাবে। তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলিও না। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে। আর এখানে কত চকলেট দেখো, প্লিজ তোমরা একটা একটা করে নিয়ে নিও এখান থেকে। তো চলো, আর বেশি বড় করব না, ঘরে গিয়ে আমি জাস্ট একটু দেখিয়ে দেবো কী বাজার করেছি না করেছি, তারপরে কিন্তু ভিডিওটা শেষ করব। হয়তো বা বলতে পারি যে এরকম আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি এখন কথাটাই, কেন ওখানে কী কথা বলেছি না বলেছি আমি তো নিজেও জানি না, আর ওখানে লোকজন ছিল একটু, তাই চিৎকার চেঁচামেচি হচ্ছিলো, তাই ভাবলাম যে থাক পরে ভয়েস ওভার দেবো, তাই মিউট করে এখন ভয়েস ওভার দিতে বসেছি। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানতে ভুলবে না প্লিজ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আর এরকমভাবে তোমরা ভালোবাসা দাও, আমার ভিডিওতে বেশি ভিউ আসে না, 50 থেকে 60টা। তো চলো একদম পরে দেখা হচ্ছে ঘরে গিয়ে। তো দেখো এদিকে কিন্তু আমাদের রেডি, মানে বাজার করে চলে এসেছি, রেডি বলছি সরি বলে। আর এটা কিন্তু আমাদের কাপড়ের দোকানের ঝোলা, দেখতেই পাচ্ছ। আর এখানে আমাদের এই ঝোলাতে করে কিন্তু আমাদের শাড়ি জামা কাপড় দেওয়া হয়। তো আমি লোকেশনটা বলে দিচ্ছি, আমাদের রাজচন্দ্রপুর বীরভূমে, মানে বীরভূমের রাজচন্দ্রপুর গ্রামে আমাদের দোকান, আমাদের বাড়িতেই দোকান। তো এখানে সমস্ত রকম ড্রেস পাওয়া যায়,
সামনে এলো তাই দেখিয়ে দিলাম একটু আমাদের দোকানের ব্যাগ এটা। আরও নানান রকমের হয়, যারা যেরকম জামা কাপড় নেবে তাদের জন্য সেরকম হয়। তো এই ব্যাগ ঝুলাই নিয়ে গেছিলাম আজকে। তো ওখানে গিয়ে আমরা আজকে আমার বড়ি বেশিরভাগ বাজারটা করেছে, কিন্তু আজকে সে একটু মানে এইদিকেই মনটা ছিল বাজার করার প্রতি। দেখো কলা নেওয়া হয়েছে, লেবু, আদা, ফ্ল্যাক্সটা জ্বালিয়েছি, ওদিকে আমি রান্না বসিয়েছি। এদিকে দেখো বেগুন আর লাউ, এটা হলো দিদিদের, মানে বেগুনটা হলো দিদির, মানে ওই দিদিদের জন্য। আর এখানে দেখো 2 কেজি কলা, ওদের 1 কেজি কলা, আমাদের 1 কেজি কলা। আর এখানে রয়েছে বিনস, আর রয়েছে ভেন্ডি, রয়েছে এদিকে তো আলু দেখছো, নাশপাতি। আর শাকটা আজকে আনতে মানে ভুলে যায়নি, একরকম শাকটা বাড়িতে ছিল অল্প একটু, সেদিনকে শাকটাকে আমি রানিনি, আগের একবার শাক আনা হয়েছিল। আর ওদের 1 কেজি কলা, 1 কেজি নাশপাতি আর বেগুন, আর 500। আর এদিকে রয়েছে রসুন। বাপরে কি দাম আগুন বাজারে পুরো, তাই ঘরে একদম বাজার বসিয়ে নিলাম, এমন অবস্থা। তো চলো এখন দেখা হচ্ছে আবার পরে, কি ডিনার করছি না করছি সেই নিয়ে। তো তোমরা দেখতে থাকো। জানি না আমি একদিনের সঙ্গে আরেকদিন ব্লগটা জুড়ে দেবো, আমার ব্লগ এখনও দেরি আছে। আর আলুগুলো এর মধ্যে আমি আইসক্রিম এনেছি, তো আইসক্রিমটাই মানে লেগে জল জল হয়ে গেছে। আমি ভাবছি আলুটা পচা, কিন্তু না, পচা না, এই যে এই আলুটা। তো চলো এছাড়া হচ্ছে সবজি বাজার, দেখা যাক খাবো না খাবো, তো তোমরা দেখতে থাকো আগে, ওকে। তো আজকে ছিল রবিবার, তো আমি আগের কিছু ব্লগ শ্যুট করা রয়েছে একটু আধটু, তো সেগুলো আর এটাকে হয়তো বা জুড়ে দিতেও পারি, দেখা যাক এখন কি হয়ে যায়। আর তোমাদেরকে তো বলেছি আমি এই নাইটিটাই আমাকে দিদি এনে দিয়েছে, তো আমি তোমাদেরকে আর একটা নাইটি দেখাবো, আর সময় হয়ে ওঠে না। তো চলো পরে দেখাচ্ছি।